যে আইনে তারেকের বিচার করেছেন আপনারা দেশে, সেই আইনে হাসিনার বিচার করছেন বর্তমানে দেশে। কারাপশন অ্যান্ড জেনোসাইড, গণহত্যা এবং দুর্নীতি। তারেক জিয়া পলাতক কনভিক্ট, হাসিনা পলাতক কনভিক্ট। দুইজনের মামলা রায় সেম টু সেম টু সেম টু সেম। তারেকের সকল মামলা রায় সব বাতিল, যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদি সাজা। তারেক লন্ডনে বসে তার সমস্ত রায় নিজেই বাতিল করে দিয়েছে তার দলের একজন অ্যাটর্নি জেনারেল আসাদকে দিয়ে, এবং রাষ্ট্র এই মামলা বাতিলের কাজে তাকে সহায়তা করেছে। একটি মামলা উল্লেখযোগ্য তারেক জিয়ার, কারাপশন মামলা, অর্থ পাচার, নাইকোর ঘুষ, টেন্ডারবাজি, কমিশনবাজি এবং সুইস ব্যাংকের কালো টাকা, যে মামলা তদন্ত করছে এফবিআই নিজে। এই মামলাটি এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই বিশেষ মামলা যে এই মামলা কখনোই এফবিআইয়ের অনুমতি ছাড়া, তাদের সাক্ষী বা হাজিরা বা খালাস ছাড়া তারেক কখনোই এই মামলা থেকে খালাস পাবে না। তারেকের সুইস অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার কালো টাকার সন্ধান পেয়েছে আমেরিকা নিজে, এফবিআই এজেন্ট। এই সাক্ষী ঢাকায় এসে হাজিরা দিয়েছে ফিজিক্যালি, এবং 300 পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে, যে রিপোর্টটি বেসড অন নাইকোর ঘুষের মামলা। কানাডার আদালতে পশ্চিমে এই মামলার শুনানি হয়েছে। সেইখানে নাইকোর একজন এজেন্ট বলেছেন, সাক্ষী দিয়েছে যে তারা তারেক জিয়াকে মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে সুইস ব্যাংকে, সিঙ্গাপুরের সিটি ব্যাংকে, এবং তারা সকল এভিডেন্স, চেকের কপি, টাকার প্রমাণ সমস্ত সেখানে হাজির করেছে। আদালত তারেক জিয়াকে এবং তার মা, তার বন্ধু, তার ভাই, তার মন্ত্রী, এদেরকে উল্লেখ করে বলেছে যে এরা হচ্ছে সব কনভিক্ট। আদালত নাইকোর সাক্ষীকে $10 মিলিয়ন পেনাল্টি দিয়েছে ঘুষ দেওয়ার জন্য তারেক জিয়াকে। তারেকের মা বেগম জিয়া সে এই ডিল, মানে একটা চুরির অর্থ পাচার মামলা স্বাক্ষর করেছে ডিলে। বেগম জিয়া এই ডিলটাতে তার সম্মতি দিয়ে স্বাক্ষর করে সেটাকে ঘুষের জন্য গ্রিন সিগন্যাল বেগম জিয়া দিয়েছে। এই মামলাটি কখনোই বাতিল হতে পারে না, কারণ এফবিআইয়ের অনুমতি লাগবে। এফবিআই হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট, তারা হাসিনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তার নিজে সেই মামলা সাক্ষী দিয়ে বলেছে যে তারেক জিয়া একজন মানি লন্ডারার, একজন ঘুষখোর, চাঁদাবাজ, করাপ্ট। তারেক জিয়া একজন দুর্বৃত্ত, এবং সে মিলিয়ন মিলিয়ন ডলার চুরি করেছে, এবং তার অ্যাকাউন্টে সেটা তারা পেয়েছে সিঙ্গাপুরের সিটি ব্যাংকের অ্যাকাউন্টে। সেই টাকা আবার ফেরত আনছে দেশে। এফবিআইয়ের সেই এজেন্ট, সে এই দেশে এসে ফিজিক্যালি হাজিরা দিয়ে আদালতে সাক্ষী দিয়ে 300 পৃষ্ঠার ডকুমেন্ট সাবমিট করে সেখানে তারেক জিয়ার পাসপোর্টের কপি, তার ছবি, গিয়াস মামুন, তার ভাই, তার বাপের নাম, মায়ের নাম, তার মন্ত্রীর নাম, জ্বালানির মধ্যে সমস্ত তথ্য প্রমাণ সেটা জমা দিয়েছে। সেই রিপোর্ট আদালতে এখনো আছে। সেই মামলা বাতিল হতে পারবে না উইদাউট পারমিশন অ্যান্ড উইদাউট এনি কাইন্ড অফ মানে এফবিআইয়ের অনুমতি ছাড়া হতে পারে। কিন্তু সেই মামলাও সেই এফবিআইয়ের সাক্ষী দেওয়া মামলা 30 বছর জেল হয়েছে। 30 বছর জেল তারেক জিয়ার ফর কারাপশন, ফর মানি লন্ডারিং। 30 বছর কালো টাকার কারাপশন মামলা তারেকের জেল হয়েছে। সেই মামলাটিও তারেক অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস ওয়ে
বাতিল করে দিয়েছে। বিশ্ব দেখছে, বিশ্ব হাসছে, বিশ্ব খেলছে, বিশ্ব মনে করছে যে হোয়াট ইজ দিস। এফবিআই বলছে, মনে করবে হোয়াট ইজ দিস। চ্যালেঞ্জ হলে পরে এফবিআই বলবে হোয়াট ইজ দিস। যদি হাসিনা উল্টা কাউন্টার মামলা করে বসে, হাসিনা যদি কাউন্টার মামলা করে চ্যালেঞ্জ করে এই রায় বাতিলের বিরুদ্ধে, হাসিনা যদি বড় বড় ল ফার্ম হায়ার করে, সে যদি মনে করে আমি এটাকে কাউন্টার করব, যদি বিশাল বিশাল ল ফার্ম ভাড়া করে হাসিনা বা এই মামলাটাকে চ্যালেঞ্জ করে, তার কীভাবে বাতিল করলো, তাহলে আমার বিরুদ্ধে কিসের রায়? আমিও দেশে যাব, আমিও নির্বাচন করব, আমার কিসের রায়? আমাদের রায় সব বাতিল, আমাদের সবার রায় বাতিল, কারো রায় টিকবে না। কারণ আমাদের বিরুদ্ধে একই মামলা, একই রায়, একই অভিযোগ, একই সমস্ত দুর্নীতি, করাপশন, গণহত্যা, তো এগুলো তো একই রায়, একই কনভিকশন হাসিনার বিরুদ্ধে, তারেকের বিরুদ্ধে। তারেক পলাতক, হাসিনা পলাতক। তারেক আসছে কিন্তু সে বাতিল করছে রায় নিজে, তার দলের একজন লোক দিয়ে রায় সব বাতিল করে সে এখন প্রধানমন্ত্রী হবে, যা সে কখনোই করতে পারে না। ইট ইজ নট legal, it is criminal, dangerous, absolute disaster, an absolute disaster done by Tariq Jia, which is absolutely. So, হাসিনা বলবে কিসের রায়? কোনো রায় নাই। আই এম নট এ কনভিক্ট, আই এম নট এ। তারেক যদি কনভিক্ট না হয়, তারেক যদি আসতে পারে, সে যদি নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়, সে যদি রাজার মতো দেশে ঢুকে, সে যদি এত সুবিধা পেয়ে সমস্ত বাহিনী, সমস্ত রাজকীয় সম্বর্ধনা, রাজকীয় বন্দোবস্ত, রাষ্ট্রের সমস্ত অর্গান তার জন্য ডেডিকেটেড, তারেক জিয়ার জন্য একজন মহারাজা আসছেন, যুবরাজ, যার মাথার উপরে যাবজ্জীবন 30 বছর 40 বছর প্রায় 200-300 মামলার রায় বাতিল করে তার দেশে ঢুকছে, এবং সেটা অত্যন্ত ডেঞ্জারাস হতে সে করছে। এখন হাসিনা আর্গুই করবে যে আমি কেন পারবো না? she got a point, a legal argument, she got a legal debate. সে তখন বলবে আমিও যাব, আমিও এটা চ্যালেঞ্জ করব মামলা। এফবিআই এর মামলা তো বাতিল করতে পারে না, এর ইন্ডিপেন্ডেন্ট মামলা। এফবিআই নিজে হাজিরা দিয়েছে দেশে এসে, এবং তারা এসে বলছে যে তারেক যে ইয়েস, সে ব্ল্যাক মানি সে চুরি করেছে। তারেক জিয়া ডেঞ্জারাস, সে ভায়োলেন্ট, সে মিথ্যাবাদী, সে থ্রেট, সে একটা সন্ত্রাসী, সে একটা জঙ্গি, সে একটা ভয়ঙ্কর দানব। সেটা তো আমেরিকা বলছেই। 5টা ক্লাসিফাইড ডকুমেন্ট has been declassified. 5টা ডকুমেন্ট has been declassified আমেরিকা। সেইখানে যে সকল তথ্য আছে তারেকের সম্পর্কে, গায়ের রোম শিহরে উঠবে, গায়ে আগুন জ্বলবে। যা লেখা আছে সে ডিক্লাসিফাইড ডকুমেন্টে রিটেন বাই দ্য রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি, সেই ভবনের কালে জেমস মরিয়ার্টি রিপোর্ট, সেখানে সেটা পড়লে পরে আপনার পুরা মানে শরীরে আপনার আগুন জ্বলে যাবে, যে ডেঞ্জারাস লেখা। তারেক কি ভয়ঙ্কর একটা বিপজ্জনক মিথ্যাবাদী, গডফাদার, সন্ত্রাসী, গণহত্যাকারী, খুনি, কোরাপ, সব লেখা আছে। তারেক থ্রেট ফর দ্য ওয়ার্ল্ড, তারে ভিসা দিও না, তারে আমেরিকার ভিসা দেবে না, সে নিরাপত্তার হুমকি, সেটা থ্রেট, সে একটা গডফাদার, দুর্বৃত্ত, একটা সন্ত্রাসী। এখন সব রায় বাতিল। ওয়াই? আদালত সমস্ত রায়গুলা কেমনে বাতিল করলো? তারেকের রায় বাতিল হয়েছে অনেক আগে, সে আসছে দেশে। তারেকের সমস্ত রায় সে নিজে বাতিল করে দেশে ঢুকছে। হত্যা মামলা, করাপশন, যাবজ্জীবন, 30 বছর, সব রায় বাতিল। প্রমাণ ছাড়াই, হাজিরা ছাড়াই, যুক্তি ছাড়াই, তর্ক ছাড়াই, তথ্য ছাড়াই বাতিল, ইনক্লুডিং এফবিআই এর সেই রায়, সেই মামলা সাক্ষী। এখন হাসিনা বলবে আই গট এ পয়েন্ট, আই গট এ কেস,
I got a debate, I got a logic, I got everything in my hand. এখন আমি কি করব? দেশে ঢুকবো, আমি চ্যালেঞ্জ করব, আমি একটা বিশাল ল ইয়ার হায়ার করে আমি ঢাকায় যে বলবো যে এই দেখেন প্রমাণ, এই যে আপনার রেফারেন্সেস কেস, তারেকের রেফারেন্সে আমার মামলা বাতিল, তারেকের রেফারেন্সে আমার সমস্ত রায় বাতিল, তারেকের রেফারেন্সে সেম টু সেম আমার সমস্ত মামলা, আমার বিরুদ্ধে হত্যা মামলা, কারাপশন, আমার লোকেদের বিরুদ্ধে টিলিপ, তারপরে ইনু, তারপরে দরবেশ, তারপরে আইনমন্ত্রী, তারপরে অমুক, তারপরে তো সমস্ত মামলা সেম টু সেম টু সেম। সুতরাং তারেকের রেফারেন্স কেস দিয়ে আমাদের সবার রায়, আমাদের সবার বিরুদ্ধে মামলা, প্রসিকিউশন, সাজা, দণ্ড সব বাতিল করতে হবে কারণ ইটস এ সেম টু সেম। তখন হাসিনা তার উকিলের মাধ্যমে, তার বিদেশি বা দেশি উকিলের মাধ্যমে she will get a stay order and she will say আমি চ্যালেঞ্জ করতে চাই, আমাকে সুযোগ দেওয়া হোক, আমি দেশে আসবো, আমি এসব মামলা চ্যালেঞ্জ করে আমিও দেশে আবার আমার সমস্ত রিক্লেম করব, আমি রাজনীতি করব, প্রধানমন্ত্রী হব, সব পারবো তারেকের মতো। তারেক পারলে আমিও পারবো, তারেক করলে আমিও করবো। তারেক যদি করে প্রধানমন্ত্রী হয়, আমি কেন হব না? আমি তো পদত্যাগ করি নাই, নো, কোনো তো প্রমাণ নাই, দেখাতে পারবেন, নেভার আমি পদত্যাগ করি না, আই নেভার রিজাইন, আই নেভার ডিড, শো মি দ্য প্রুফ। সুতরাং আমি বৈধ প্রমাণ দিই, সো আই ক্যান ডু দ্য সেম টু সেম লাইক তারেক জিয়া। থ্যাংকস ফর ওয়াচিং।